বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর দেখুন, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি ভিডিও এটা। তো আমার সকালে উঠেই প্রথমত কাজ হলো মোটরে পানি ভরা। তো ট্যাঙ্কটা আমি ভরে নিচ্ছি। 6টায় পানি চলে এসেছে, আমি 5:30টার সময় উঠেছি আর পানি চালিয়ে এখন পানি ভরে নিচ্ছি। এখানে বোতলেও পানিগুলো ভরে নিচ্ছি, কারণ পানি কখন চলে যাবে আবার বলার নাই। পানি ভালো আসছেই না এখন। পানির খুব, বম্বে যারা আছেন নিশ্চয়ই জানেন, পানির প্রচণ্ড প্রবলেম এখানে। তো মালুনির ওই সাইডটায় একটু প্রবলেম বেশি আছে। আমরা এই নাভি মুম্বাই আছি, তো এখানে অতটা প্রবলেম নাই। দুবেলা করে পানি আসে, কিন্তু এখন একবেলায় পানি আসছে, আবার দুদিন মাঝখানে পানি আসছে না। মানে এই সিজনটাই একটু পানির গোলমাল হয় সব জায়গাতেই। তো আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছে। আর অনেক অনেক জায়গায় তো পানিই আসছে না ভালো। আর দেখুন, বোতলগুলো জল ভরে আমি ঠিক জায়গায় রেখে দিয়েছি যেখানে রাখি। আর এখানে আমি পানি একটু ভালো পরিষ্কার পানি ভরে ফুটিয়ে নিচ্ছি আমার ছেলের জন্য। ওকে ফুটানো পানিই খাই ঠান্ডা করে। এখানে ওর পানিটা ফুটুতে দিয়ে দিলাম। আর এদিকে আমি এখন চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে রেখে দেবো। আর দেখুন আপনারা, আমি সকালে উঠে মানে এগুলো সব কাজগুলো করে নিই যখন টাটকা পানিটা আসে সব কিছুই। আমি চালটা ধুয়ে নিয়েছি। চালটা ধুয়েও দুটো হাঁড়ি থাকবে, ওতেও ওর পানি গরম করে গা ধোয়াবো, সেই পানিগুলোও ভরে নেবো। চা করার পানিটাও ভরে নেবো, সব কিছুই ভরে নিই আমি এখন। সবজি টবজি সব বেশিরভাগ আমি ধুয়েই নিই এখন। টাটকা পানিটাই ওটা, ওপরে ট্যাঙ্কিটার পানিটা তিনটে, মানে আমাদের 3টে ফ্ল্যাট আছে, 3টে ফ্ল্যাটেই মানে ইউজ করে। আর বাড়িতে রুমে রুমে একটা করে ট্যাঙ্ক আছে, ওটা নিজেদের। আর ওইটা আমার বেসিনেই শুধু জলটা আসে, বাথরুমে জলটা যায় না। ওই জন্য যাতে টাটকা পানিটা সব কাজ করে নিলে আমার জলটা হাতে থেকে যাচ্ছে। একবার পানি বলছি, একবার জল বলছি, কিছু মনে করেন না, কারণ আমার সব ধরনের বন্ধুরাই আছে। এইখানে দেখুন বোতলগুলোও রেডি করে নিয়েছি। ওই বোতল দুটোই পানিটা ঠান্ডা হয়ে গেলে ছেলের পানিটা ভরে দেবো, ওই জন্য। দেখুন, আমার হাজব্যান্ড আবার এই কোটো দুটোই পানি ভরে রেখেছিল কালকে। বলছে পানি যদি শর্ট হয় এই পানিটা নেবে। এই কোটোগুলো তো কিছু ভরার জন্য এনেছে, আবার আমি ভালোভাবে পানি ফেলে এখানে শুকাতে দিয়ে দিলাম। আর এদিকে আমার পানিও ফুটে গেছে, এইগুলো এবার কেচে নেবো। বেশি নিই কেচে নিই, ওখানে পানিটা ভরতে দিয়েছি, আবার বাথরুমে পানিটা ভরছে। ওখানে থাকার কাজ মানে এই একটা জিনিস তো বেশি নিই, ধোয়া হয়ে যাবে। সার্ফোটা নিয়ে নিলাম। তো এইখানে কেচে নিই, চলুন দেখুন। দেখুন, এখানে আমি শাকটা ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি। এটা প্রচণ্ড কাদা মাটি ছিল, কালকে কিনে এনেছিল, দেখলেন তো আপনারা ভিডিওটায়। আর এটা ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি। কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখলেন তো। আর এবার আমি ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। এদিকে কাজ কমপ্লিট হয়ে গেলে এই দেখো, রুমের ভেতরে জামাগুলো সব এক সাইড করে দিলাম, যেগুলো শুকিয়ে গেছে সব গুছাবো বলে এখানে রেখে দিয়েছি। আর এবার আমি গোসলটা করে নিই, চলুন। আমার গোসল করা হয়ে গেছে। এখন এই দেখুন বাথরুমের লাইটটা অফ করে দিলাম। আর এদিকে জামাগুলো সব উইন্ডোতে আমি শুকাতে দিয়ে দিয়েছি, দেখুন।
বাইরে তো এটাই প্রবলেম, জামা কাপড় রোদে শুকাতে দিতে পারবো না, সেই জানালাতেই দিতে হয়। আমি এখানে পানিটা নামিয়ে ভাতটা চাপিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। ওই জন্য আমি নিজে একা তো করে আর চাটা খেতে পারবো না, ওরা না উঠলে আমাকে একা একা খেতে মন যায় না। তাই ঘুমাচ্ছে, ঘুমাক উঠুক, ততক্ষণ আমার যতটা হয় রান্না করে নিই। আর সবজিটাই কেটে নেবো, সবজিটাও কেটে নেবো, কেটে রেখে দেবো, দেখি কখন ওঠে। এখানে জামা কাপড়গুলো গুছিয়ে কমপ্লিট করে নিলাম, আর ও ডিউটি যাওয়ার জন্য ওগুলো সব রেডি করে রেখে দিচ্ছে, আর এদিকে ভাতটাও ফুটে পড়ে যাচ্ছিলো। এইমাত্র আমার ছেলে আর আমার হাজব্যান্ড উঠলো, তাই চাটা চাপালাম, আর উঠে বাদামটা ও ভেজে নিচ্ছে, বলছে আমি ভাজছি আর তোমায় করতে হবে না, নাও অনেক কাজ করেছো। দিয়ে বাদামটা ভেজে নিচ্ছে, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। এদিকে দেখুন বাদাম আছে, তো পাঁপড়ও ভেজেছে, দিয়ে ছেলেকে খাবার রেডি করে দিল। আর এদিকে আমার তরকারিও রেডি হয়ে গেছে। এই তরকারিটা শুকটি দিয়ে আলু, বেগুন, লাউ শাকের ডাঁটা দিয়ে তৈরি করেছি, দেখুন খুবই মজাদার। আপনারা ভাববেন কড়াইটা না ধুই এক্ষুনি তরকারিটা ওইটা ঢেলে দেবে, আসলে হলো আমি এটা শুকটি ভাজলাম এইমাত্র, এটাই দেবো বলে তরকারিটায়, ওই জন্য আর ধুইনি, কারণ শুকটিরই তরকারি এটাই ঢালবো, তাহলে সেন্টটা তো আরও ভালোভাবে হবে, ওই জন্য আমি আর ধুইনি, ওতেই আমি আবার তরকারিটা ঢেলে দিলাম, এটাতেই রাখবো বলে আরও বেশি করে ধুইনি। তো তরকারিটা কেমন লাগছে বলুন, আর খেতেও দেখতেও যেমন টেস্ট, মানে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি হয়েছে। এবার শাক ডালের পালা। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি সমস্ত তরকারি প্রেসার কুকারেই করি, যাতে গ্যাসটা অল্প ফোড়ে, মানে বেশি যাতে না তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য। আজকে আমার রান্না হয়ে গেছে শাক ডাল ভাত, আর এখানে দেখুন তরকারি, শুকটির তরকারি বেগুন দিয়ে। এখানেই ভিডিওটা শেষ করছি, বাই বাই।